সুপারভাইজার বা ড্রাইভাররা বলছে না ভাই আমি 300 টাকা নেব না, 500 টাকায় যাবেন কিনা। উনিও স্বেচ্ছা অনেক সময় উঠতে বাধ্য হচ্ছেন বা উঠছেন, তার যাওয়াটা দরকার, তিনি মনে করছেন তার কাছ থেকে 100-200 টাকা পথের থেকে বেশি নেওয়া হচ্ছে। এখন এই পথের মধ্যে এভাবে যখন যায়, এটা নিয়ন্ত্রণ করা, মনিটরিং করা, বাধ্য করা, অভিযোগ না করলে কঠিন। অভিযোগ করছে অনেক অনেক জায়গায়, সায়েদাবাদে অভিযোগ হয়েছে, আমরা ফাইন করে দিয়েছি। আপনি কালকে জানেন যে বাইপাইল একটা জায়গায় তাকে 2 দিনের জেল পর্যন্ত দিয়েছি, একটা রিপোর্ট হয়েছিল ডেইলি স্টারে, এবং ওই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। সেই উনি চলে গেছেন গন্তব্যে, তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আপনার 23 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে যেমন পোস্তগুলা তো এরকম ফাইন করা হয়েছে, যেখানে ব্যত্যয় আছে সেখানে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু এটা ঠিক যে একটা প্রবণতা চলার পথে আছে যে যাত্রীরা যেহেতু আসন কম, বাস কম, অনেক যাত্রী যেতে চায়, এক জায়গায় 100 যাত্রী দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2-3 জন যেতে চায়, তাদের যাওয়াও প্রয়োজন, সে হয়তো 100-200 টাকা বেশি অফার করে নিজের স্বেচ্ছায় যেতে চাচ্ছেন, এবং পরে তিনি এটা বেশি দিচ্ছেন, এটা তার কষ্ট হচ্ছে আমরা বুঝি, কিন্তু সেটাতে আবার কমপ্লেনও আসছে। তো এটা আমরা মোবাইল টিম দিয়ে, মোবাইল কোর্ট দিয়ে, তারপর হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, মানে যাওয়ার পথে যে সমস্ত থানা জেলা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণ করা, নিবৃত্ত করার। তো এর মধ্যে যে বিচ্যুতি হচ্ছে না তা আমরা বলবো না।